আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। আকাশ নিথর, সমুদ্রে মার্কিন রণতরীর গর্জন। কি ঘটবে এবার? ইরানের সামরিক বহরে শক্তিশালী অস্ত্র, পার পাবে না যুক্তরাষ্ট্রের রণতরী। যুক্তরাষ্ট্রের আর্মাদাকে যেভাবে মোকাবিলা করবে ইরান। ইসরায়েলের হামলা ঠেকাতে ইরান পাচ্ছে রাশিয়ার। তেহরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না ট্রাম্প। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আকাশ নিথর সমুদ্রে মার্কিন রণতরীর গর্জন। কি ঘটবে এবার? এই বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী এবং এর সহযোগী জাহাজগুলোর উপস্থিতি এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। সমুদ্রের শান্ত নীল জলরাশি যখন রণতরীর ইঞ্জিনের গর্জনে প্রকম্পিত হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে বিশ্ব কি কোনো বড় ধরনের পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে? মার্কিন নৌবাহিনীর এই কৌশলগত অবস্থান মূলত তাদের সামরিক শক্তির প্রদর্শন এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এই রণতরীগুলোতে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম, কয়েক ডজন যুদ্ধ বিমান এবং কয়েক হাজার প্রশিক্ষিত নৌসেনা। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নির্দিষ্ট শক্তির প্রভাব কমানোর লক্ষ্যেই সাধারণত এই ধরনের অবস্থান গ্রহণ করা হয়। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলটি বিশ্ব অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রিত হয়। তাই এখানে সামান্যতম অস্থিরতাও বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই আস্ফালন আসলে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে নিজের সক্ষমতা সম্পর্কে সতর্কবার্তা দিচ্ছে। আপনারা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। মার্কিন রণতরীর এই মুভমেন্টের পেছনে কি কেবল নিরাপত্তা নাকি অন্য কোনো কূটনৈতিক পরিকল্পনা রয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিচ্ছেন। তবে আকাশ নিথর থাকলেও সমুদ্রের নিচের এবং ওপরের এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতিতে বড় কোনো মেরুকরণ ঘটতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেতে পারেন। সমুদ্রের এই গর্জন কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান খুঁজে পাবে, নাকি পরিস্থিতির আরও অবনতি হবে? তা দেখার জন্য আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোর দিকে নজর রাখতে হবে। প্রতিটি তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই রণতরীগুলো কেবল যুদ্ধের সরঞ্জাম নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা, যা বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী উভয় পক্ষকেই দেওয়া হচ্ছে। ইরানের সামরিক বহরে শক্তিশালী অস্ত্র পার পাবে না যুক্তরাষ্ট্রের রণতরী, এই দাবিটি এখন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলছে। ইরান গত কয়েক দশকে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পে অভাবনীয় উন্নতি করেছে এবং তারা এমন কিছু অস্ত্র তৈরি করেছে যা আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা এখন বিশ্বজুড়ে আলোচিত। ইরানের সামরিক কর্মকর্তাদের মতে তাদের হাতে থাকা আধুনিক সারফেস টু সি বা পৃষ্ঠ থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন রণতরীগুলো যতই শক্তিশালী হোক না কেন, সেগুলোর জন্য ইরানের এই ঝাঁকঝাঁক ড্রোন এবং দ্রুতগামী নৌযানগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গতিশীল নৌযানগুলো মূলত সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক বেঁধে আক্রমণের কৌশলে পারদর্শী, যা বিশাল কোনো রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে যথেষ্ট। এছাড়াও ইরানের সামরিক বহরে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এমন সব অস্ত্র, যা নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ চিন্তিত। এই সংঘাতের আবহে প্রযুক্তির লড়াইটা এখন তুঙ্গে। আপনারা যদি এই ধরনের সামরিক বিশ্লেষণ আরও দেখতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। ড্রোন প্রযুক্তিতে ইরানের সক্ষমতা এতটাই বেড়েছে যে বর্তমানে অনেক শক্তিশালী রাষ্ট্র তাদের কাছ থেকে এই প্রযুক্তি গ্রহণের আগ্রহ দেখাচ্ছে।
ইরানের প্রতিরক্ষা সক্ষমতার এই যে আমূল পরিবর্তন, এটি কেবল একটি দেশের শক্তির বহিঃপ্রকাশ নয়, বরং এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক রণতরীগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত থাকলেও একসাথে শত শত ড্রোন বা ছোট মিসাইল সামলানো তাদের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ইরানের ভূখণ্ড এবং সমুদ্র তট থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হলে তা খুব দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারে, যার ফলে প্রতিক্রিয়ার জন্য খুব কম সময় পাওয়া যায়। ইরানের এই সামরিক শক্তির পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের গবেষণা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের সক্ষমতা প্রমাণের জেদ। তবে এই শক্তির মহড়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং আন্তর্জাতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, সেটি এখন দেখার বিষয়। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রশ্ন, আধুনিক যুদ্ধে ভারী রণতরী নাকি স্মার্ট ড্রোন কোনটি বেশি কার্যকরী বলে আপনি মনে করেন? আপনার মতামত আমাদের জানান। যুক্তরাষ্ট্রের আর্মাদাকে যেভাবে মোকাবিলা করবে ইরান, এই বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরান সরাসরি কোনো সম্মুখ যুদ্ধে না গিয়ে বরং গেরিলা কৌশল এবং আধুনিক প্রযুক্তিকে একত্রিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মাদা বা নৌবহর বিশ্বখ্যাত হলেও ইরানের ভৌগোলিক অবস্থান তাদের জন্য একটি বড় বাড়তি সুবিধা যোগ করে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করে ইরান বড় বড় জাহাজগুলোর গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। ইরান তাদের সমুদ্র সীমায় বিশাল প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে, যেখানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং স্বায়ত্তশাসিত আন্ডার ওয়াটার ভেহিকেল বা ডুবো ড্রোন ব্যবহার করছে। এই ডুবো ড্রোনগুলো নিঃশব্দে সমুদ্রের তলদেশ দিয়ে গিয়ে বড় কোনো জাহাজের কাঠামোয় আঘাত করতে পারে। এছাড়া ইরান তাদের উপকূলে পাহাড়ের ভেতরে গোপন মিসাইল সাইলও তৈরি করে রেখেছে, যা থেকে হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। মার্কিন রণতরীগুলো যখন এই অঞ্চলে প্রবেশ করে তখন তারা সার্বক্ষণিক ইরানের নজরদারির মধ্যে থাকে। ইরান তাদের এই মোকাবিলা করার কৌশলকে প্রতিরোধমূলক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করে। তারা জানে যে শক্তির বিচারে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকলেও নিজস্ব অঞ্চলে কৌশলী অবস্থান এবং জনগণের সম্পৃক্ততা। ইসরায়েলের হামলা ঠেকাতে ইরান পাচ্ছে রাশিয়ার এই শিরোনামটি আন্তর্জাতিক সম্পর্কে এক নতুন মোড় আসার ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া এবং ইরানের মধ্যকার সামরিক ও কৌশলগত সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে বদলে দিচ্ছে। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। রাশিয়ার তৈরি S-400 মতো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম যদি ইরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলের জন্য ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এছাড়া রাশিয়া ইরানকে স্যাটেলাইট তথ্য এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন রয়েছে। এই অংশীদারিত্ব কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক জোটের বার্তা দিচ্ছে। ইসরায়েল যখন ইরানের ওপর সম্ভাব্য হামলার কথা চিন্তা করে, তখন তাদের এই রুশ প্রযুক্তির কথা মাথায় রাখতে হচ্ছে। রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান এবং রাডার প্রযুক্তি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহ করতে অনুপ্রাণিত করে। এই রুশ-ইরান সহযোগিতা মূলত বৈশ্বিক ক্ষমতার মেরুকরণের একটি অংশ। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে এই দুই দেশ। তেহরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতির এই কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প সবসময়ই ইরানের পারমাণবিক কর্মসূচির ঘোর বিরোধী ছিলেন এবং তার আমলে তিনি ঐতিহাসিক পরমাণু চুক্তি বা JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। তার মতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়ার অর্থ হল পুরো বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মূলত ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তাদের সম্পদ সীমিত করার একটি কৌশল। তিনি বারবার বলেছেন যে ইরান যদি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয়, তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতার দৌড় শুরু হবে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও ইরানের উপর নজরদারি বাড়িয়েছে। ট্রাম্পের এই বক্তব্য কেবল তার ব্যক্তিগত মতামত নয়, বরং এটি রিপাবলিকান পার্টির একটি বড় অংশের নীতি হিসেবে দেখা হয়। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্বের সাথে বিরোধ চলছে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য।
কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই দাবি মানতে নারাজ। ট্রাম্প